এই যে শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আবারও আরেকটি ভিডিওই চলে আসলাম আমি। তো আজকের ভিডিওতে আমরা জানব অধ্যায় 2 প্রথম শ্রেণী গণনা। তো আমরা অধ্যায় 1-এ ছবি সম্পর্কে জেনেছি বা আমাদের আশেপাশের পরিবেশ সম্পর্কে জেনেছি যে কোনটা কম, কোনটা বেশি, কোনটা কাছে, কোনটা দূরে, কোনটা হালকা, কোনটা ভারী। আজকে আমরা সেইগুলোই গণনা করা শুরু করব। সেগুলো বেশি কম এগুলো আজকে আমরা বুঝবো গণনার মাধ্যমে। তো দেখো, এই যে এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটা হলো পতাকা। এখানে এই ছবিটা হলো একটি পতাকা, ছবিটা একটি, পতাকাটা হলো একটি পতাকা, কারণ একা একা দাঁড়িয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ছবিটা দেখতে পাচ্ছ একটু বেশি আছে, এই ছবিটা হলো কাঁঠালের ছবি। এখানে একটি কাঁঠাল, এখানে একটি কাঁঠাল, এটিও একটি কাঁঠাল, এটিও একটি কাঁঠাল, একটি কাঁঠাল আর আরেকটি কাঁঠাল মিলে দুইটি কাঁঠাল, এখানে দুইটি কাঁঠাল। ছবিগুলোকে ঠিক এমনভাবেই বুঝতে হবে, একটি, দুইটি, একটি আর একটি মিলে দুইটি হচ্ছে। দেখো, এটা কিন্তু পাখি, পাখি। এখানে একটি পাখি, এখানে একটি পাখি, এখানে একটি পাখি, একটি পাখি আর একটি পাখি হলো দুইটি পাখি, আরেকটি পাখি মিলে হলো তিনটি পাখি। তাহলে এখানে তিনটি পাখি আছে, এটাই, এর বেশি আর কিছু না। এখানে দেখো, এটা হলো ফুলের ছবি। একটি ফুল আর একটি ফুল হলো দুইটি ফুল, আর একটি ফুল, এইগুলো মিলে হলো তিনটি ফুল, আর আরেকটি ফুল মিলে হলো চারটি ফুল। তাহলে একটি পতাকা, একটি আর একটি, দুইটি কাঁঠাল, একটি আরেকটি, আরেকটি, তিনটি পাখি, একটি আরেকটি, আরেকটি আরেকটি, চারটি ফুল। এখানে গাড়ি দেখো, একটি গাড়ি, আরেকটি গাড়ি, আরেকটি গাড়ি, আরেকটি গাড়ি, আরেকটি গাড়ি, মোট 5টি গাড়ি। তো বুঝতে পারলে এগুলো, এই একটি গাড়ি আর একটি গাড়ি, দুইটি গাড়ি আর একটি গাড়ি, তিনটি গাড়ি আর একটি গাড়ি, চারটি গাড়ি আর একটি গাড়ি, 5টি গাড়ি। বুঝতে পারলে বিষয়টা? তো এমনভাবে আমাদের বুঝতে হবে, যদি একা একা থাকে তাহলে একটি, যদি একার সাথে আরেকটি থাকে তাহলে দুইটি, যদি একার সাথে আরেকটি থাকে এবং দুইটির সাথে আরেকটি থাকে তাহলে তিনটি, তিনটি। এবার এখানে দেখো ফুল, একটি, দুইটি, তিনটি, চারটি। এখানে দেখো গাড়ি, একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি। এমনভাবে আমাদের চিনতে হবে। এখন আমাদের এই কথাগুলো বুঝতে হবে, এগুলো হলো ছবি, ছবি দেখে আমাদের গণনা করতে হবে কয়টি, আর যে গণনার যে মূল সংখ্যাগুলো সেগুলো আমরা পরবর্তী অধ্যায়ে জানতে পারবো। এবার দেখো, তো আমরা যে একটি পতাকা, দুইটি কাঁঠাল, তিনটি পাখি, চারটি ফুল, 5টি গাড়ি শিখেছিলাম, এখন সেগুলোই এখানে একটু পরীক্ষামূলকভাবে জানব, যাতে আমাদের আরও বেশি করে মনে থাকে। তো যাই হোক, এবার দেখো এখানে কয়টি আম? একটি আম আর একটি আম, দুইটি আম। এখানে কয়টি পাতা? একটি পাতা, দুইটি পাতা, তিনটি পাতা, চারটি পাতা। এখানে একটি বল, এখানে একটি, দুইটি, তিনটি লাটিম, এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি বল। এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি কলা, এখানে একটি, দুইটি, তিনটি ফুল, এখানে একটি কাঁঠাল, এখানে একটি, দুইটি, তিনটি, চারটি রং পেন্সিল, এখানে একটি, দুইটি ছাতা, এখানে হলো দুইটি ছাতা। তো এখন এগুলো আমাদের দাগ টেনে মিল করতে হবে, কোনটার সাথে কোনটা মিলে যায় এগুলোই আমাদের এখন বের করতে হবে। তো দেখো, এখানে দুইটি আম, এখানে দুইটি ছাতা, একটি আম, একটি আম, দুইটি আম, আর এখানে দুইটি ছাতা, দাগ টেনে মিল করে দিলাম। এখানে একটি, দুইটি, তিনটি, চারটি। দেখো, এখানে দাগ টেনে মিল করার ক্ষেত্রে আমাদের এক পাশের হিসাব নিয়ে আসতে হবে। আমরা শুধু এই এক পাশেরগুলো দাগ টেনে মিল করব, এইগুলো আমরা পরপর গুনতে থাকবো, আর এর সাথে যেগুলো মিলবে সেগুলোর সাথে আমরা দাগ টেনে মিলিয়ে দেব। বুঝতে পারলে? তো দেখো,
একটি, দুইটি, তিনটি, চারটি, 4টি পাতা। এখানে এমন কোনো জিনিস আছে যেগুলো গণনা করলে 4টি হয়। এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি কলা, একটি, দুইটি, তিনটি ফুল, একটি কাঁঠাল, একটি, দুইটি, তিনটি, চারটি, 4টি রং পেন্সিল, 4টি রং পেন্সিল, 4টি পাতার সাথে 4টি রং পেন্সিল চলে গেল। এখানে দেখো একটি বল, আবার একটি বলের সাথে একটি কাঁঠাল মিলে যায়, তাহলে এই মিলে গেল। এখানে একটি, দুইটি, তিনটি লাটিম, 3টি লাটিমের সাথে এখানে 3টি বস্তু, এমন কিছু নিয়ে আসতে হবে যেখানে 3টি বস্তু থাকবে। একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি কলা, একটি, দুইটি, তিনটি ফুল, তাহলে 3টি লাটিমের সাথে 3টি ফুল মিলে গেল। এবার দেখো এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি বল, আর এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি কলা। এখন এই বলের সাথে কলা মিলে গেল, এটাই। তো আমরা যেটা শিখবো সেটা একটু পরীক্ষামূলকভাবে জেনে নেব, মানে দাগ টেনে মিল করা, এটা আমাদের বইতে আছে। আমার এই ভিডিওটা তোমরা বইয়ের অনুরূপ ভেবো না, আমার এই ভিডিওটা তোমরা গাইডের মতো করে নিও, যাতে তোমরা যখন কোনো কিছু দেখছো যে এটা আমি বুঝতে পারছি না, তো ভিডিওটা দেখে নিয়ে এখানে কি বলছে, এটার সাথে তোমরা বইয়ের ভাষা মিলিয়ে নিজেরাই তোমরা যাতে অঙ্ক করতে পারো, সেই জন্য আমার এই ভিডিওটি। তো এবার আমরা আরও বেশি গণনা করা শুরু করব। আমরা কিন্তু 5টি পর্যন্ত গণনা করেছি, এবার আমরা 6টি গণনা করব। দেখো এখানে একটি মাছ, আরেকটি মাছ, 2টি মাছ, আরেকটি মাছ, 3টি মাছ, আরেকটি মাছ, 4টি মাছ, আরেকটি মাছ, 5টি মাছ, আরেকটি মাছ, 6টি মাছ। এখানে মাছ আছে 6টি। আমরা কিন্তু এখন সংখ্যা চিনব না, আমরা চিনব ছবি। সংখ্যা চিনব আমরা পরবর্তী ভিডিওতে আমরা সংখ্যা চিনব। তো আমরা 6টি মাছ দেখলাম, এবার আমরা দেখব বল। এখানে দেখো একটি বল, এখানে 2টি বল, এখানে 3টি বল, এখানে 4টি বল, 5টি বল, 6টি বল, 7টি বল। আমরা 7টি বল পর্যন্ত এসেছি, 7টি বল। এবার দেখো, এবার আমরা দেখব বেলুন। এখানে একটি বেলুন, এখানে 2টি বেলুন, এখানে 3টি বেলুন, এখানে 4টি বেলুন, এখানে 5টি বেলুন, এখানে 6টি বেলুন, এখানে 7টি বেলুন, এখানে 8টি বেলুন। আমরা এবার জানলাম বেলুনের সংখ্যা। বেলুনের সংখ্যা কত? 8টি। এবার আমরা দেখব কলা কতগুলো আছে। কলা দেখো, একটি কলা, 2টি কলা, 3টি কলা, 4টি কলা, 5টি কলা, 6টি কলা, 7টি কলা, 8টি কলা, 9টি কলা। এখানে কলার সংখ্যা 9টি। গণনা করছি এখানে কতগুলো কলা আছে। আর সংখ্যার যে রূপ সেটা আমরা পরবর্তী অধ্যায়ে দেখব। বারবার একই কথা বলছি তোমাদের মনে রাখার জন্য। তো দেখো এখানে কয়টি ফুল আছে? একটি ফুল, 2টি ফুল, 3টি ফুল, 4টি ফুল, 5টি ফুল, 6টি ফুল, 7টি ফুল, 8টি ফুল, 9টি ফুল, 10টি ফুল। এখানে ফুল আছে 10টি। এটা বুঝতে পারলে এখানে মাছ আছে 6টি, বল আছে 7টি, বেলুন আছে 8টি, আর কলা আছে 9টি, ফুল আছে 10টি। তো এটাই ছবি। কেননা আমরা প্রথম অধ্যায়ে ছবি চিনেছি যে কম বেশি সেই ছবিগুলো কেমন হয়, কম বেশি কেমন হয়। এখন দেখো সেই কম বেশির মধ্যে তাদের গণনা করার জন্য আমাদের কেমনভাবে গণনা করতে হবে সেটা আমরা এই দ্বিতীয় অধ্যায়ে জানতে পারছি। তো অবশ্যই প্রথম অধ্যায়ের ভিডিওটি ভালোভাবে দেখে নিজেরা চর্চা করে বা অনুশীলন করে বা প্র্যাকটিস করে দ্বিতীয় অধ্যায়ের ভিডিওটি অবশ্যই দেখো, এই ভিডিওটি অবশ্যই দেখো। তো আমরা এর আগে যে 6টি মাছ, 7টি বল, 8টি বেলুন, 9টি কলা আর 10টি ফুল গণনা করেছিলাম, এখন সেই গণনার দক্ষতা দিয়েই আমরা এগুলো মিল করব। কোনটি কতটি, কোন বস্তুটি কতটি, সেগুলো আমরা এখন বের করব। আমরা প্রথমে এইগুলো গণব, এইগুলো এক এক করে গণব, আর এইগুলো অনুযায়ী এখানে কোনটা এর সাথে বা এই বস্তুটির সাথে সংখ্যায় মিলে যায় তার সাথে আমরা দাগ দেব। তো আবারও বলছি, সংখ্যা আমরা আজ শিখব না, সংখ্যা শিখব পরবর্তী ভিডিওতে। তো দেখো এখানে কয়টি বল?
একটি বল, দুইটি বল, তিনটি বল, চারটি বল, পাঁচটি বল, ছয়টি বল। এবার আমাদের এখানে 6টি বস্তু খুঁজতে হবে। 6টি জিনিস কোথায় কোথায় আছে দেখি। এখানে গ্লাসের সংখ্যা কয়টি? একটি গ্লাস, দুইটি গ্লাস, তিনটি গ্লাস, চারটি গ্লাস, পাঁচটি গ্লাস, ছয়টি গ্লাস, সাতটি গ্লাস, আটটি গ্লাস। তো 6টি বলের সাথে এই গ্লাসের সংখ্যা মিলছে না, তার মানে এর সাথে এর দাগ যাবে না। তো এখানে কাঠি আছে কয়টি সেটা দেখে নিই। একটি কাঠি, দুইটি কাঠি, তিনটি কাঠি, চারটি কাঠি, পাঁচটি কাঠি, ছয়টি কাঠি, সাতটি কাঠি, আটটি কাঠি, নয়টি কাঠি, 10টি কাঠি। কাঠি আছে 10টি। তো 6টির সাথে 10-এর দাগ আসবে না, সমান সমান হয় না। এখানে কাপ আছে কয়টি? একটি কাপ, দুইটি কাপ, তিনটি কাপ, চারটি কাপ, পাঁচটি কাপ, ছয়টি কাপ, সাতটি কাপ, আটটি কাপ, 9টি কাপ। তো 6টি বলের সাথে 6টি কাপের সংখ্যা মেলে না। এখানে কলা আছে কয়টি? একটি কলা, দুইটি কলা, তিনটি কলা, চারটি কলা, পাঁচটি কলা, ছয়টি কলা, 7টি কলা। কলার সংখ্যা 7টি, তো বলের সাথে কলার সংখ্যা মেলে না। তো এখানে দেখি রং পেন্সিল আছে কয়টি? একটি রং পেন্সিল, দুটি রং পেন্সিল, তিনটি রং পেন্সিল, চারটি রং পেন্সিল, পাঁচটি রং পেন্সিল, 6টি রং পেন্সিল। তো বলের সাথে ওই রং পেন্সিলের সংখ্যা মিলে যায়, সেজন্য এই বলের এখান থেকে দাগ চলে যাবে ঠিক এই রং পেন্সিলের উপরে। হয়ে গেল আমাদের দাগ টেনে মিলানো একটা। তো এবার দেখি বেলুনের সংখ্যা কয়টি? একটি বেলুন, দুটি বেলুন, তিনটি বেলুন, চারটি বেলুন, পাঁচটি বেলুন, 6টি বেলুন, 7টি বেলুন, 8টি বেলুন, 9টি বেলুন। এবার এখানে আমাদের এমন একটি সংখ্যা খুঁজতে হবে যাদের সংখ্যা 9। তো দেখো এখানে গ্লাসের সংখ্যা একটি গ্লাস, দুটি গ্লাস, তিনটি গ্লাস, চারটি গ্লাস, পাঁচটি গ্লাস, 6টি গ্লাস, 7টি গ্লাস, 8টি গ্লাস। তো এখানে 9টি বেলুন 8টি গ্লাসের সাথে মেলে না। তো এখানে কাঠির সংখ্যা কয়টি? একটি কাঠি, দুইটি কাঠি, তিনটি কাঠি, চারটি কাঠি, পাঁচটি কাঠি, 6টি কাঠি, 7টি কাঠি, 8টি কাঠি, 9টি কাঠি, 10টি কাঠি। এখানে 9টি বেলুনের সাথে 10টি কাঠি মেলে না। এখানে কাপ কয়টি? একটি কাপ, দুইটি কাপ, তিনটি কাপ, চারটি কাপ, পাঁচটি কাপ, 6টি কাপ, 7টি কাপ, 8টি কাপ, 9টি কাপ। এখানে এই 9টি বেলুনের সাথে 9টি কাপ মিলে যায়, সেই জন্য বেলুনের সাথে কাপের মিল করে দিলাম, দাগ টেনে মিলিয়ে দিলাম। এবার দেখি এই ফুলের সংখ্যা কতগুলো। একটি ফুল, দুইটি ফুল, তিনটি ফুল, চারটি ফুল, পাঁচটি ফুল, 6টি ফুল, 7টি ফুল। ফুলের সংখ্যা 7টি। এখন এদের ভিতরে কোন সংখ্যা 7টি সেটা আমাদের বের করতে হবে। তো এখানে কাপের সংখ্যা কয়টি? একটি কাপ, দুইটি কাপ, তিনটি কাপ, চারটি কাপ, পাঁচটি কাপ, 6টি কাপ, 7টি কাপ, 8টি কাপ। 8টি কাপ, তাহলে এর সাথে ফুল যাবে না, কেননা ফুলের সংখ্যা হলো 7টি। এখানে কাঠির সংখ্যা কয়টি? একটি কাঠি, দুইটি কাঠি, তিনটি কাঠি, চারটি কাঠি, পাঁচটি কাঠি, 6টি কাঠি, 7টি কাঠি, 8টি কাঠি, 9টি কাঠি, 10টি কাঠি। কাঠির সংখ্যা 10টি, তার মানে ফুলের সাথে এই কাঠির সংখ্যা যাবে না। এখানে কাপ মিল করা হয়ে গেছে, তো এটা গুনবো না। এবার দেখি কলার সংখ্যা কয়টি? একটি কলা, দুইটি কলা, তিনটি কলা, চারটি কলা, পাঁচটি কলা, 6টি কলা, 7টি কলা। এখানে ফুলের সাথে কলার সংখ্যা মিলে যায়। 7টি ফুলের সাথে 7টি কলা মিলে গেল। এখানে এবার দেখি ডিমের সংখ্যা কয়টি। এখানে এবার দেখি ডিমের সংখ্যা কয়টি। একটি ডিম, দুইটি ডিম, তিনটি ডিম, চারটি ডিম, পাঁচটি ডিম, 6টি ডিম, 7টি ডিম, 8টি ডিম, 9টি ডিম, 10টি ডিম। এখানে 10টি ডিম আছে। এখন এই 10টি ডিমের সাথে কোনটি মিলে যায় সেটা এবার আমাদের খুঁজে বের করতে হবে। এখানে গ্লাসের সংখ্যা কয়টি? একটি গ্লাস, দুইটি গ্লাস, তিনটি গ্লাস, চারটি গ্লাস, পাঁচটি গ্লাস, 6টি গ্লাস, 7টি গ্লাস, 8টি গ্লাস। তো এখানে ডিম যেহেতু 10টি, তাহলে 10-এর সাথে 8 মেলে না। তো এবার দেখি কাঠি আছে কয়টি? একটি কাঠি, দুইটি কাঠি, তিনটি কাঠি, চারটি কাঠি, পাঁচটি কাঠি, 6টি কাঠি, 7টি কাঠি, 8টি কাঠি, 9টি কাঠি, 10টি কাঠি। এখানে 10টি ডিমের সাথে 10টি কাঠি মিলে যায়। তো এবার থেকে যাচ্ছে পাতা। পাতার সংখ্যা কয়টি? একটি পাতা, দুইটি পাতা, তিনটি পাতা, চারটি পাতা, পাঁচটি পাতা, 6টি পাতা, 7টি পাতা, 8টি পাতা। পাতার সংখ্যা হলো 8টি। তো এবার দেখি শেষে তো এই কাপ থেকে গেছে, কাপের সংখ্যা কয়টি? একটি কাপ, দুইটি কাপ, তিনটি কাপ, চারটি কাপ, পাঁচটি কাপ, 6টি কাপ, 7টি কাপ, 8টি কাপ। তাহলে এই পাতার সাথে এই কাপের সংখ্যা মিলে যায়। তো এটাই ছিল। আমরা প্রথম অধ্যায়ে শিখেছি তুলনা করি, বিভিন্ন জিনিসের সাথে বিভিন্ন জিনিসের তুলনা, বড় ছোট, খাটো লম্বা, হালকা ভারী, কাছে ধরে, কম বেশি। তো এবার আমরা দ্বিতীয় অধ্যায় জানলাম গণনা করা। সেই
এই যে আমাদের চারপাশে এই যে প্রকৃতি পরিবেশ আছে, যা কিছু আছে সব কিছু আমরা এমনভাবে গণনা করতে পারি। তো আজকে আমরা 10টি বস্তু জিনিসের গণনা করতে পারলাম, একটি বস্তু থেকে 10টি বস্তুর গণনা করতে পারলাম। তো আমি আজকে যা শিখালাম সেগুলোই তোমরা অনুশীলন করতে থাকবে। তো এর পরবর্তী ভিডিওতে আমরা সংখ্যা নিয়েই আলোচনা করব, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে নিজেরাই করার চেষ্টা করবে। অভিভাবকরা দেখলে আপনারা এটাকে গাইড হিসেবে ব্যবহার করে আপনারা তাদের বই পড়ান। বইতে যে অসুবিধা থাকবে সেগুলো এখানে দেখে নেবেন যে এখানে এটা কেমনভাবে ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, এই ভিডিওটা দেখলে আপনারা বইয়ের একটা ধারণা পেয়ে যাবেন যে কিভাবে পড়াতে হবে। আর ছোটো বাচ্চারা দেখলে তারা নিজেরা বুঝতে পারবে যে কিভাবে পড়তে হবে। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। এর পরবর্তী ভিডিওটি আসছে সংখ্যা নিয়ে।